কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান। অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধবিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর। কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। 2 মেয়াদে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও দেশটির মাটির গভীরে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম কবজা করতে ইরানে বিশেষ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম অসম্ভব বলে আপাতত এই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে এর বিরোধী মনা দেশগুলোর মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়তে শুরু করেছে। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধী কয়েকটি দেশ। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় উড়িয়ে আসছে দেশটি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্র তৈরি করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে পরমাণু অস্ত্রই প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটি। সাম্প্রতিক ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ক্রমেই বিরোধী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করায় নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশবিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটি আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান। অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধবিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর। কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। 2 মেয়াদে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও দেশটির মাটির গভীরে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম কবজা করতে ইরানে বিশেষ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম অসম্ভব বলে আপাতত এই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে এর বিরোধী মনা দেশগুলোর মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়তে শুরু করেছে। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধী কয়েকটি দেশ। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় উড়িয়ে আসছে দেশটি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্র তৈরি করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে পরমাণু অস্ত্রই প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটি। সাম্প্রতিক ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ক্রমেই বিরোধী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করায় নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। কাজে আসছে না যুদ্ধবিরতি, বাতাসে কান পাতলেই আবার ভয়ঙ্কর যুদ্ধের আভাস। ইরান শক্তির কিছুটা ঝলক দেখালেও পর্দার আড়ালে লুকিয়ে রেখেছে মূল অস্ত্র। গেল কয়েকদিনের ঘটনা আভাস দিচ্ছে মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠতে চলেছে যুদ্ধের দামামা।
মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ইরান। মোজতবা খামেনির বাহিনীর লক্ষ্য যে করেই হোক ইরানের মাটিতে পশ্চিমা অপশক্তি বাস্তবায়নের পথ বন্ধ করা। সে লক্ষ্যে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করে দিচ্ছে ইরান, অকার্যকর করে দিচ্ছে আমেরিকার সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছক কষে আঘাত আনছে আমেরিকার সব বহুমূল্যের যুদ্ধ বিমান এবং রিফুয়েলিং জেটগুলোর ওপর। কেননা তেহরানের ওপর প্রথম আঘাতটা আকাশপথেই করেছিল ওয়াশিংটন। ইরান আমেরিকা সংঘাতের মাঝেই গেল বুধবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে মার্কিন মিত্র কুয়েত, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর। হামলার তীব্রতায় সাময়িকভাবে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যদিও এই আক্রমণের দায় আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের ওপর দিচ্ছে ওয়াশিংটন। তবে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বির দাবি, হামলাটির সঙ্গে বাহিনীটির নেই কোনো সম্পৃক্ততা। মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থার ত্রুটির কারণেই ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত বিমানবন্দরের যাত্রী টার্মিনাল। তবে মার্কিন অপশক্তির কালো হাত গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে অটল মোজতবা খামেনির সেনারা। ইরানকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনী লক্ষ্য করে ঝড় বইয়ে দিয়েছে মার্কিন বিমানগুলোর ওপর। চলতি বছরের মার্চে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমেরিকার 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার। এর কিছুদিন পরই পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর আরেকটি KC-135 রিফুয়েলিং বিমান। এরপর কাতারের আকাশ সীমা থেকে হঠাৎই রাডার থেকে আরেকটি রিফুয়েলিং বিমান অদৃশ্য হওয়ার ঘটনায় তৈরি হয় বড় চাঞ্চল্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিখোঁজের আগে পারস্য উপসাগর অঞ্চলে থাকাকালেই জরুরি বিপদ সংকেত 7700 প্রেরণ করেছিল মার্কিন বিমানটি। দৃশ্যমান ক্ষত নিয়ে ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটিতে অবস্থান করছে KC-135 আর রিফুয়েলিং ট্যাঙ্কার। শোনা যাচ্ছে ইরানকে চাপে রাখতে উপসাগরীয় অঞ্চলের আকাশে বর্তমানে টহল দিচ্ছে 5টি মার্কিন বিমান। ধারণা করা হচ্ছে অঞ্চলটির আকাশ সীমায় নজরদারি চালাতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং পারস্য উপসাগর জুড়ে বেশ কয়েকটি বিমান এবং ট্যাঙ্কার মোতায়েন করেছে মার্কিন বিমান বাহিনী, যার মধ্যে আছে 3টি KC-135 আর রিফুয়েলিং ট্যাঙ্কার, একটি KC-46A ট্যাঙ্কার এবং একটি EB সেন্ট্রি। আশঙ্কা, তবে কি আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়াতে চলেছে ইরান এবং আমেরিকা? কয়েক দশক পর এবারই প্রথম শত্রুপক্ষের আঘাতে আকাশ থেকে ভেঙে পড়ল মার্কিন বিমান বাহিনীর অহংকার, একটি অত্যাধুনিক F-15A স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান। দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে ঘটে যাওয়া এই অবিশ্বাস্য ঘটনাটি এখন ওয়াশিংটন থেকে বেইজিং পুরো বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। মার্কিন গোয়েন্দা ও তদন্তকারীদের গোপন সূত্র থেকে পাওয়া NBC নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন এই যুদ্ধ বিমানটিকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে নয়, বরং নিখুঁতভাবে আঘাত এনেছে একটি চীনা প্রযুক্তির কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। গত এপ্রিলের সেই রুদ্ধশ্বাস মুহূর্তে যখন মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়, তখন থেকেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। আকাশে তীব্র বিস্ফোরণ, আগুনের গোলক আর তারপরই 2 মার্কিন ক্রুর জীবন বাঁচানোর মরিয়া চেষ্টা। সৌভাগ্যবশত বিমানের পাইলট ও অস্ত্র কর্মকর্তা দুজনেই সফলভাবে ইজেক্ট করতে সক্ষম হন। তবে ধ্বংসস্তূপের মাঝে শুরু হয় এক চরম রোমাঞ্চকর উদ্ধার অভিযান। পাইলটকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করা গেলেও অন্য কর্মকর্তা ইরানের জাগ্রস পর্বতমালার পাদদেশে দীর্ঘ 2টি দিন শত্রু সেনার চোখ ফাঁকি দিয়ে লুকিয়েছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ছিল ইতিহাসের অন্যতম এক দুঃসাহসিক উদ্ধার অভিযান। রহস্যের জাল কেবল এই ক্ষেপণাস্ত্রের মাঝেই সীমাবদ্ধ নয়। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, যুদ্ধের শুরুতেই ইরানকে শক্তিশালী দূরপাল্লার আর্লি ওয়ার্নিং রাডার সরবরাহ করেছিল চীন। YLC-8B নামের এই বিশেষ রাডার ফাঁকি দিতে সক্ষম মার্কিন ও ইসরায়েলের স্টেলথ ফাইটার জেটগুলোকেও অনায়াসে ট্র্যাক করতে পারে, যা মার্কিন বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এদিকে এই চাঞ্চল্যকর খবর এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে এক হাই প্রোফাইল বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, শি জিনপিং নিজে তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে বেইজিং তেহরানকে কোনো অস্ত্র দেবে না, কিন্তু মাঠের বাস্তব চিত্র এখন সেই প্রতিশ্রুতির গায়ে বড়সড় এক প্রশ্নচিহ্ন এঁকে দিচ্ছে। অন্যদিকে বেইজিংয়ের মার্কিন দূতাবাস থেকে এই পুরো অভিযোগকে স্রেফ ভিত্তিহীন অপপ্রচার এবং উদ্দেশ্য প্রণোদিত রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, চীন সবসময়
সবসময় আন্তর্জাতিক আইন মেনে সামরিক সরঞ্জাম রপ্তানি করে। 2006 সালে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার পর চীন হয়তো সরাসরি বড় কোনো অস্ত্র বিক্রি করেনি, কিন্তু ইরানকে এমন সব খুচরা যন্ত্রাংশ এবং ডুয়াল ইউজ প্রযুক্তি সরবরাহ করেছে যা তেহরানকে নিজেদের সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে নিতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্র অবশ্য এই উত্তেজনার মাঝেও কিছুটা কৌশলী অবস্থান নিচ্ছে। মার্কিন প্রশাসনের একাংশ বলছে ইরানের এই চীনা অস্ত্র ব্যবহার যুদ্ধের মূল মোড় বা সমীকরণ পুরোপুরি বদলে দিতে পারেনি। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন সফরকালে বেইজিংকে মনে করিয়ে দিয়েছেন বৈশ্বিক তেলের বাজারের স্বার্থেই চীনকে এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখতে হবে। যদিও তিনি কড়া গলায় এও বলেছেন যে আমেরিকার এই সংকট মেটাতে চীনের কোনো সাহায্যের প্রয়োজন নেই। 2 মেয়াদে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও দেশটির মাটির গভীরে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। অনেকের মতে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 10টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই ইউরেনিয়াম কবজা করতে ইরানে বিশেষ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম অসম্ভব বলে আপাতত এই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে এই ইউরেনিয়ামের একটি বড় অংশ মাটির এত গভীরে লুকোনো যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমাও তা ধ্বংস করতে পারবে না। মার্কিন বাহিনী অভিযান চালিয়ে সেই ইউরেনিয়াম উদ্ধার করতে গেলে চরম ঝুঁকির মুখে পড়বে। বিশেষত কোনোভাবে এই ইউরেনিয়াম লিক করে বাতাসে আর্দ্রতার সংস্পর্শে এলে ওই পদার্থ অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এখন কূটনৈতিক পথে হাঁটতে চাইছে। বিভিন্ন প্রণোদনা দিয়ে ইরানকে এই ইউরেনিয়াম হস্তান্তরে রাজি করানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA গত ফেব্রুয়ারি রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় 970 পাউন্ড 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল। সাধারণত স্কুবা ডাইভিংয়ের সিলিন্ডারের আকারের পাত্রে এই তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়, ফলে পুরো মজুদটি সহজেই বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি মাটির নিচে মজুদ রয়েছে। ওয়াশিংটনের গবেষণা সংস্থা জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার বিশ্লেষণ অনুসারে এই কমপ্লেক্সটি একটি পাহাড়ের নিচে এতটাই গভীরে অবস্থিত যে বাংকার বাস্টার বোমার নাগালেরও বাইরে। গত বছর 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের সুড়ঙ্গের প্রবেশপথগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। স্যাটেলাইট ছবি ইঙ্গিত করছে কয়েকটি প্রবেশপথের ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু চলতি বছরের শুরুতে সম্ভবত সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সেগুলো ফের মাটি চাপা দেয় ইরান। এর কদিনের মধ্যেই ফেব্রুয়ারিতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আবার অনেকের মতে অতি সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি ছোট অংশ ইরানের বৃহত্তম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজেও রাখা থাকতে পারে। 2025 সালের জুনে আমেরিকা ও ইসরায়েল নাতানজে যৌথ বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। চলতি বছরের মার্চে সেখানে ফের হামলা চালানো হয়। পরমাণু বিশেষজ্ঞদের ধারণা ওই স্থাপনার সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চিরতরে চাপা দেওয়ার উদ্দেশ্যেই সম্ভবত দ্বিতীয়বার হামলা চালানো হয়েছিল। তবে সেখানে মজুদ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা ঠিক কী তা এখনও অজানা। 2025 সালে মার্কিন বাহিনী প্রায় 1 ডজন বাংকার বাস্টার বোমা ফেলে ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনাটি কার্যত ধ্বংস করে দিয়েছিল। তবে গত কয়েক সপ্তাহে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে চাপা পড়ে যাওয়া সুড়ঙ্গের প্রবেশপথগুলোর দিকে যাওয়ায় রাস্তায় বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি করেছে ইরান। সম্ভাব্য সামরিক হামলার গতি ধীর করতেই সম্ভবত এই পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন ইস্পাহান নাতানজ ফোর্দোর বাইরে সম্পূর্ণ অজানা কোনো স্থানেও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করে রাখা হতে পারে। তেমনটা হলে তেহরানের সহযোগিতা ছাড়া এই বিপুল ইউরেনিয়ামের মজুদ উদ্ধার বা তা নষ্ট করা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি এখনও বড় উদ্বেগ হয়েই থাকছে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কারণে এর বিরোধী মনা দেশগুলোর মধ্যে নিরাপত্তার শঙ্কা বাড়তে শুরু করেছে। ফলে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি নজর দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিরোধী কয়েকটি দেশ। এর মধ্যে অন্যতম উত্তর কোরিয়া। দীর্ঘ কয়েক দশক ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় উড়িয়ে আসছে দেশটি। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে পরমাণু অস্ত্র তৈরি করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে যুক্তরাষ্ট্রকে ঠেকাতে পরমাণু অস্ত্রই প্রতিরক্ষা ঢাল হিসেবে ব্যবহার করছে দেশটি। সাম্প্রতিক ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র ক্রমেই বিরোধী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করায় নিজেদের পরমাণু অস্ত্র ভান্ডার দ্রুত সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আর শুধু তাই নয়, ঘোষণা দেওয়ার কয়েক মাসের মধ্যেই পরমাণু বোমা তৈরির জন্য নতুন ইউরেনিয়াম প্ল্যান্ট উন্মোচন করেছেন তিনি।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনাটি পরিদর্শন করেন কিম জং উন। এ সময়ে তিনি জানান, গত 5 বছরের তুলনায় উত্তর কোরিয়ার অস্ত্রমানের পরমাণু উপাদান উৎপাদনের সক্ষমতা বর্তমানে দ্বিগুণ হয়েছে। কিম জং উনের দাবি, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক হুমকি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে পরমাণু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন। উত্তর কোরিয়া নিজেদের পরমাণু প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA জানায়, কিম জং উন দেশের পরমাণু শক্তি দ্রুত গতিতে বৃদ্ধি করার লক্ষ্যে একটি উচ্চাভিলাষী পরিকল্পনাকে অগ্রাধিকার দিচ্ছেন। নতুন ইউরেনিয়াম প্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের প্রকাশ করা হয়নি, তবে KCN জানায় আগের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যায় কিম জং উন অসংখ্য রূপালী টিউব ও পাইপে ভরা একটি স্থাপনা পরিদর্শন করছেন, যা বিশেষজ্ঞদের মতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ হল হতে পারে। তবে অন্য একটি ছবিতে তাকে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এর মাধ্যমে তৃতীয়বারের মতো উত্তর কোরিয়া প্রকাশ্যে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের তথ্য সামনে আনল। 2010 সালে দেশটি প্রথমবারের মতো ইয়ংবিয়ন পরমাণু কমপ্লেক্স বিদেশি বিশেষজ্ঞদের দেখায়। এরপর 2024 সালের সেপ্টেম্বরে আরেকটি স্থাপনার তথ্য প্রকাশ করা হয়। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডার মতে, উত্তর কোরিয়ার নতুন পরমাণু স্থাপনাটি সম্ভবত ইয়ংবিয়ংয়ের সম্প্রসারিত ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কেন্দ্র। তার ধারণা, এটি 2 তলা বিশিষ্ট এবং উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বিশেষজ্ঞদের মতে নতুন এই পরমাণু স্থাপনা এবং কিম জং উনের সাম্প্রতিক বক্তব্য উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আরও জোরদার করার ইঙ্গিত বহন করে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা। একটা হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। যখন সবাই ভাবছিল ইরান ইসরায়েল সংঘাত হয়তো ধীরে ধীরে থামার পথে, ঠিক তখনই সামনে এলো এমন এক সতর্কবার্তা যা নতুন করে পুরো অঞ্চলকে উদ্বেগে ফেলে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি ঘোষণা করেছেন, যদি লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল, তাহলে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে। শুধু তাই নয়, আরাকচি বলেছেন, ইসরায়েল বৈরুতে আক্রমণ করলে ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি হামলার জন্য প্রস্তুত রয়েছে। এই বক্তব্য এমন সময় এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির একটি নতুন কাঠামো নিয়ে আলোচনা চলছে। কিন্তু পরিস্থিতি এতটাই নাজুক যে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে আবারও আগুন জ্বালিয়ে দিতে পারে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। খবরে বলা হচ্ছে, বৈরুত নিয়ে উত্তেজনা বাড়ার পর ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন, কারণ ওয়াশিংটন আশঙ্কা করছে লেবাননের যুদ্ধ আরও বিস্তৃত হলে ইরানের সঙ্গে চলমান আলোচনা পুরোপুরি ভেঙে পড়তে পারে। এরই মধ্যে আরাকচির নতুন হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি বলেছেন, বৈরুতের ওপর যে কোনো বড় হামলার গুরুতর পরিণতি হবে এবং সেটি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আবার পূর্ণ মাত্রায় ফিরিয়ে আনবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান দাবি করেছে তাদের সামরিক সক্ষমতা এখনো অক্ষত রয়েছে এবং প্রয়োজন হলে তারা দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, লেবাননের স্থায়ী শান্তি চাইলে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। তবে হিজবুল্লাহ এবং তাদের মিত্ররা এই অবস্থান প্রত্যাখ্যান করেছে। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আবারও নতুন এক বিস্ফোরণের দিকে এগোচ্ছে? একদিকে ট্রাম্প যুদ্ধ থামাতে চাইছেন, অন্যদিকে নেতানিয়াহু হিজবুল্লাহকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর। আর ঠিক সেই মুহূর্তে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, বৈরুত তাদের জন্য একটি লাল রেখা। সুতরাং পুরো বিশ্বের নজর এখন বৈরুতের দিকে। আগামী কয়েকদিনের নেওয়ার সিদ্ধান্তই ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্য শান্তির পথে হাঁটবে নাকি আবারও শুরু হবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ। আর যদি আরাকচির সতর্কবার্তা বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু লেবানন বা ইসরায়েল নয়, পুরো অঞ্চলই নতুন এক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। দর্শক, এতক্ষণ সহায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।